আমরা এখন 9 91 গুণন 11 এটা আমরা খুব সহজে গুণ করে দেখাবো। কিভাবে আমরা গুণ করব? আমরা কি করব, 9 এবং 1 এটাকে আলাদা আলাদাভাবে বসাবো। বসানোর পরে মাঝখানে যেটা হবে সেটা বসাবো। তাহলে কি, এই 9 আর 1 যোগ করলে কত হবে? 10। এই 10 এখানে বসবে। তাহলে কি, 9 1 0 1 এই রেজাল্টটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। রেজাল্টটা কিভাবে হবে আমরা দেখাচ্ছি। আবার আমরা কি করব, এই 1টাকে এখানে বসাবো, 9টাকে এখানে বসাবো। এখন 9 আর 1 যোগ করলে হলো 10। 10-এর কি হবে? 0। 0টা বসার পরে আমাদের যে হাতে কি থাকবে? 1 থাকবে। এই 1 এসে আবার 9-এর সাথে যোগ হবে। তাহলে কি হবে? 10 হবে। তাহলে এই 9-এর পরিবর্তে এখানে 10 লিখলাম। তাহলে 1001 এটাই আমাদের রেজাল্ট, 1001। আচ্ছা, আমরা যদি আরেকটা করি, 92 × 11। তাহলে কি, প্রথমে এখানে 2 হবে, 9 আর 2 যোগ করলে কত? 11-র 1, হাতে থাকবে কত? 1। 1 আর 9 10 এই। আচ্ছা, এরপরে আমরা 93-কে 11 দিয়ে গুণ করব। তাহলে 3 আমরা এখানে বসাবো, 9 আর 3 যোগ করলে কত? 12, 12-র 2, হাতে থাকবে কত? 1। ওই 1 আর 9 যোগ করলে কত? 10। আচ্ছা, এরপর আমরা 94 করি, 4 এখানে থাকবে, 9 আর 4 যোগ করলে কত? 13-র 3, হাতে থাকবে কত? 1। ওই 1 আর 9 যোগ করলে 10। আবার যদি আমরা 95 করি, তাহলে 5 বসাবো, তা 9 আর 5 14-র 4, হাতে থাকবে কত? 1। 1 আর 9 10। সেভাবে কিন্তু আমরা খুব সহজেই এই শর্টকাট গুণগুলো করতে পারি।